কোথায় চলে গেছে। ওই জায়গাগুলো এখনো ভিজে আছে, কতটা অনেকটা জল। ওভারক্রাফট কাদায় ঢুকেই গেলাম ভাই। কলকাতা থেকে স্বল্প দূরত্বের মধ্যে একটা নিবিড় নির্জন একটা মনোরম পরিবেশ উপভোগ করতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে মৌসুনী আইল্যান্ডে। আমি সায়ন্তন, মিস্টার এক্সপ্লোরার চ্যানেল থেকে কোথায় থাকবেন, কিভাবে যাবেন, খরচ কত ইত্যাদি ইত্যাদি বিস্তারিত তথ্য নিয়ে আজকের আমরা এই এপিসোডটি শুরু করতেছি। আর ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবার আগে আমাদের জেনে নিতে হবে মৌসুনী আইল্যান্ডের লোকেশনটা ঠিক কোথায়। পশ্চিমবাংলার একদম দক্ষিণ প্রান্তে, যেখানে হুগলি নদী বঙ্গোপসাগরে মিশেছে, সেখানেই রয়েছে এই নদী দ্বীপ। ম্যাপ ধরে যদি পশ্চিমবাংলার একেবারে দক্ষিণ প্রান্তে চলে আসেন, তাহলে দেখবেন ঠিক এই দিক দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী। তার ঠিক পাশেই রয়েছে সাগরদ্বীপ, আর সাগরদ্বীপের পাশ দিয়ে হুগলিরই এক শাখা চলে গিয়েছে, যার নাম হচ্ছে মুড়িগঙ্গা। আর মুড়িগঙ্গা ঠিক ডান পাশেই রয়েছে মৌসুনী দ্বীপটি। মৌসুনী দ্বীপের পাশ দিয়ে যে সরু আরেকটি শাখা চলে গিয়েছে, যার নাম হচ্ছে চিনাই নদী। এই চিনাই নদী মৌসুনী দ্বীপটিকে তার মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে। এবার দেখে নিয়ে যাক ট্রেনে কিভাবে আসবেন। শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে উঠে পড়তে হবে নামখানাগামী লোকালে। তারপর নামখানা স্টেশনে নেমে ওখানে কোনো গাড়ি বুক করে নিন, অথবা ম্যাজিক গাড়িতে করে চলে আসুন বাগডাঙ্গার ঘাট অথবা হুজ্জুদির ফেরিঘাটে। আর মাত্র 10 টাকার বিনিময়ে আপনাকে চিনাই নদী পেরিয়ে চলে আসতে হবে মৌসুনী আইল্যান্ডের ফেরিঘাটে। তারপর ওখান থেকে টোটো বা ইঞ্জিন ভ্যানে চলে আসুন আপনার বুক করা ক্যাম্পটিতে। বাসে কিভাবে আসবেন? কলকাতা থেকে যদি নামখানাগামী বাস ধরেন, চলে আসুন নামখানা বাস স্ট্যান্ডে। তারপর সেখান থেকে সেই ম্যাজিক গাড়িতে করে চলে আসুন বাগডাঙ্গার ঘাট অথবা হুজ্জুদির ফেরিঘাটে। তারপর মাত্র 10 টাকার বিনিময়ে আপনাকে সেই চিনে নদী পেরিয়ে চলে আসতে হবে মৌসুনী আইল্যান্ডের ফেরিঘাটে। তারপর ওখান থেকে টোটো বা ইঞ্জিন ভ্যানে চলে আসুন আপনার বুক করা ক্যাম্পটিতে। এবার যদি আপনি নামখানাগামী বাস না পান, ধরুন বকখালিগামী বাস পেলেন, তাহলে তো আরো সুবিধা হয়। একদম নেমে পড়বেন 7 মাইল বাজারে। তারপর 7 মাইল বাজার থেকে চলে আসুন হুজ্জুদির ফেরিঘাটে। মাত্র 10 টাকার বিনিময়ে সেই নৌকা পেরিয়ে আপনাকে মৌসুনী আইল্যান্ডের ফেরিঘাটে অবশ্যই আসতে হবে। আর ওখান থেকে ইঞ্জিন ভ্যানের মাধ্যমে আপনি চলে আসুন আপনার বুক করা ক্যাম্পে। এবার যদি নিজস্ব ফোর হুইলার নিয়ে যেয়ে থাকেন, তাহলে আরো সুবিধা একটু। যেমন গুগল ম্যাপ অনুসরণ করে NH 117 ধরে সোজা চলে আসুন হুজ্জুদির ঘাটে। গাড়ি নিয়ে নদী পারাবার একেবারেই সম্ভব নয়, তাই গাড়ি পার করার জন্য হুজ্জুদির ফেরিঘাটে একটি সুব্যবস্থা আছে। তাই চিনাই নদী আপনাকে ওখান থেকে পেরিয়ে তারপর টোটোর মাধ্যমে আপনি নিজস্ব ক্যাম্পে চলে আসুন। টু হুইলার, এবার দেখে নেওয়া যাক টু হুইলারে কিভাবে যাবেন। আপনি টু হুইলারে গেলে সব থেকে ভালো সুবিধা হয়, কারণ টু হুইলারে কিভাবে পৌঁছাবেন সেটা আবার আলাদা করে বললাম না, কারণ গুগল ম্যাপ অনুসরণ করে সোজা চলে আসুন হুজ্জুদির ঘাটে। তারপর মাত্র 50 টাকার বিনিময়ে বাইক নিয়ে নৌকা পারাপার করুন। তারপর বাইকেই সোজা চলে আসুন ক্যাম্পে। আর ক্যাম্পে বাইক পার্কিং এর জন্য সুব্যবস্থা আছে, তাই এ নিয়ে কোনো বেশি টেনশন নেই। টোটালি হ্যাজেল ফ্রি, ফার্স্ট টাইম ট্রাভেল, তাই এটা আমার বেস্ট রিকমেন্ডেশন। একটা গাড়ি আছে ওই হলুদ জামা পরে ওই সাইডে, একটা 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 আমার হয়ে গেছে এখানটাতে একেবারে উঠেই বেরিয়ে
সরি শঙ্কুশীল সোনার তরী সামনে তো এখন ভাটার সময় থাকার জন্য জল অনেকটা নিচের দিকে নেমে গিয়েছে। এবার দেখে নেওয়া যাক মৌসুনী আইল্যান্ডের বিকালের কিছু দৃশ্য। আশা করি খুবই ভালো লাগবে এটা। এবার দেখে নেওয়া যাক কোথায় থাকবেন। মৌসুনী আইল্যান্ডে এলে রোমাঞ্চকর সময় উপভোগ করতে গেলে আপনাকে অবশ্যই থাকতে হবে টেন্টে অথবা মাটির তৈরি কটেজে। টেন্ট, ক্যাম্প ফায়ার, রাতের কাবাব, ডিজে সব মিলিয়ে একটা জমজমাটি পরিবেশ। আমরা এসেছিলাম জলপরিং বিচ ক্যাম্পে। থাকা খাওয়ার এখানে সুবন্দোবস্ত আছে। ডেসক্রিপশনে আমি তাদের ফোন নাম্বার দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করে নেবেন। এছাড়াও রয়েছে অনেক টেন্ট, গুগলে সার্চ দিলেই অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এবার দেখে নেওয়া যাক কী ধরনের টেন্ট আছে। 1 থেকে 2 জনের জন্য আছে অ্যাডভেঞ্চার টেন্ট, 3 থেকে 4 জনের জন্য আছে ফ্যামিলি টেন্ট, আর 6 থেকে 8 জনের জন্য আছে গ্রুপ টেন্ট। এগুলোর ভাড়া মোটামুটি মাথা পিছু 1100 থেকে 1400 টাকার মধ্যে থাকে। এছাড়াও রয়েছে মাটির কটেজ। মাটির কটেজে একটু দামটা বেশি, মাথা পিছু আমাদের 1400 থেকে 1600 টাকার মতো পড়বে। এবার দেখে নেওয়া যাক কি খাবেন। ফুডিং আর লজিং তোর একসাথেই রয়েছে, ক্যাম্প বুকিং এর সাথে এটাও ধরা হয়। ক্যাম্প পৌঁছানোর পর ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে পাবেন ডাবের জল অথবা লেবুর জল, আর সকাল ও বিকাল অবশ্যই চা পাবেন। লাঞ্চের মেনুতে আছে ডাল, ভাত, আলু ভাজা, ফুলকপির তরকারি, রুই কালিয়া, ভেটকির কারি, চাটনি, পাঁপড় আর আইসক্রিম। ইভিনিং স্ন্যাক্সে পাবেন মুড়ি আর ভেজ পকোড়া। ডিনারে রুটি, বাঁধাকপির তরকারি, মুরগির কষা মাংস অবশ্যই। আর ইভিনিংয়ে ক্যাম্পের ভিতরেই পাওয়া যায় বারবিকিউ চিকেন। এটা ক্যাম্প প্যাকেজের বাইরে, যার প্রতি কেজি দাম হচ্ছে 400 টাকা করে, যেটা আপনাকে আলাদা কিনে নিতে হবে। আর সকালের ব্রেকফাস্টে থাকবে লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, কমলা লেবু আর রসগোল্লা। সকালবেলায় ভাটার সময় ফুটেজ আপনাদের অবশ্যই দেখিয়েছি। আর এখন রাত নামতেই জোয়ারের জল অনেকটাই এগিয়ে এসেছে। এখন আমরা টেন্টের ভিতরটা দেখে নেব। দুজনের জন্য একদম পারফেক্ট জায়গা, আর শীতকালের দিনে বিনা দ্বিধায় 3 জন অবশ্যই ধরে যাবে। এখন আমরা সকালে কিছু ফুটেজ দেখে নেব এবং ভিডিওটি শেষে
কত খরচ এই নিয়ে আলোচনা করব, আর সাথে থাকবে আমার কিছু পার্সোনাল সাজেশনস। সমুদ্রের জলটা দেখতে পাচ্ছেন, সমুদ্র বা নদীর মোহনার শেষ ভাগই বলা যেতে পারে। যাই হোক, তো এটা এখন অনেক দূরেই, রাত্রির বেলায় পুরোপুরি অনেকটা সামনে চলে এসেছিল, দেখাচ্ছি। কোথায় জল এসেছে? এই যে কাঠের বাঁধানো জিনিসগুলো রয়েছে পুরো অলমোস্ট এখানে চলে এসছে। ওই জায়গাগুলো এখনো ভিজে আছে। হ্যাঁ। কতটা অনেকটা জল উঠেছিল। পুরো কাদায় আরে এটা তো কাঁচা জল, এই পুরো জল উঠে যায় এটা। এখানটা জল উঠেছিল, অতটা খেয়াল নেই, তবে দূর থেকে শুকনোই লাগছিল, যার জন্য একটু পাটা হড়কে গেছে। আর যাই হোক, আমরা এখন মৌসুনি আইল্যান্ডের একদম বটম পার্টে আছি। দেখতেই পাচ্ছেন এইখানেই দ্বীপ শেষ, তারপরে সমুদ্র বা মোহনাগুলো পড়ছে। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ। আর একদম দূরে আছে আর এক ভূমি, যেটা সম্ভবত বকখালির দিক হতে পারে, এটা হয়তো ক্যামেরায় আসছে না। যাই হোক, এই যে পুরো যে জায়গাটা দেখছেন, এখানে জোয়ারের সময় পুরো জলটা চলে আসে। এখন এটা দিনের বেলায় শুকনো আছে, রাত্রিরে সম্পূর্ণ ভর্তি ছিল। কোথায় আছি আমরা? জলের ওপর দাঁড়িয়ে। ও মাই গড! এবার লোকেশনটা দেখে নিন। এবার লোকেশনটা দেখে নেওয়া যাক। গুগল ম্যাপ তো বলছে আমরা জলের ওপর দাঁড়িয়ে আছি। সি দিস লোকেশন রাইট নাও। গুগল ম্যাপের ওয়াইজ এটা স্থলভূমির বাইরে। এখানে এখন বিকজ অ্যাকচুয়ালি এখানে জলটা নেই এখন, তবে জোয়ারের জল এলে সম্পূর্ণ এটা ভর্তি হয়ে যাবে, তখন তো এটা জলাশয়ের অংশ বলা যেতেই পারে। গুগল ম্যাপকে তাই দোষ দেওয়া যায় না। মৌসুনি আইল্যান্ডে এলে সকালে দেরি করে না উঠে একটু আগে উঠে এই জায়গাটিতে অবশ্যই চলে আসুন। একদম দ্বীপের বটম পার্টে আছে, আর এই জায়গাটা খুবই ভালো লাগবে, কারণ এখানে একটা শান্ত মনোরম পরিবেশ, আর সাথে যে দৃশ্যগুলো পাবেন এগুলো প্রত্যেকটাই একটা ম্যানগ্রোভ ফরেস্টের একটা গাছগুলোর নাম আমি ঠিক জানি না, তবে অনেক ছোটো ছোটো শ্বাসমূল হয়ে রয়েছে, আর পরিবেশটা খুবই মনোরম। একটা 360 ক্লিপেই দেখাচ্ছি, ইউ মাস্ট ভিজিট এয়ার। এবার দেখে নেওয়া যাক এক রাত্রি 2 দিন থাকার জন্য মাথা পিছু কিরম খরচ পড়বে। কিভাবে যাবেন তার জন্য ট্রেন, বাস, টু হুইলার, ফোর হুইলার সবই রয়েছে, কিন্তু সেটা আমি হিসেবের বাইরে রাখছি, কারণ সেটা আপনার হোম ডিস্টেন্স থেকে এটা বিভিন্ন হতে পারে। যাই হোক, চিনাই নদী পারাপার করতে গেলে আসা যাওয়া মিলিয়ে আপনাকে 50-50-100 টাকা দিতে হচ্ছে, আর ক্যাম্প রেট দিতে হচ্ছে 1100 টাকা, যেখানে আপনার ফুডিং লজিং দুটোই হয়ে যাচ্ছে। আর সাথে রয়েছে বারবিকিউ চিকেন, একজনের জন্য 500 গ্রাম লেগে বেশি, যার দাম হচ্ছে 200 টাকা। তাহলে আমাদের বাজেট দাঁড়ালো হচ্ছে 100 প্লাস 1100 প্লাস 200, টোটাল 1400 টাকা। আর আমার লাস্ট কিছু সাজেশন হচ্ছে, এখানে আসার সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি। আর 2, এখানে যখন আসবেন অবশ্যই কিছু অ্যাডভান্স দিয়ে টেন্ট বুক করে আসবেন। 3 হচ্ছে বাইক বা কারে এলে খুবই ভালো হয়, কারণ সময়টা অনেক সাশ্রয় হয়। আর 4 হচ্ছে আসার আগে এখানে অবশ্যই ওয়েদার ফরকাস্ট দেখে নেবেন, সাইক্লোন বা অন্য কোনো দুর্যোগের সম্ভাবনা থাকলে ট্রিপ অবশ্যই বাতিল করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর রেসপন্স অবশ্যই দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।